ভোটের মুখে দলবদল, লালগোলায় কংগ্রেসের বড়সড় ভাঙন দেখা গেল। আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান একাধিক নেতা নেত্রীর। জোড়াফুলে লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার, তৃণমূলে যোগদান পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষেরও। পঞ্চায়েত সমিতির সদস্য সুক্তারা বিবি, এলিজা বিবি সহ আরো কয়েকজন যোগদান করলেন। দলবদলের ফলে পঞ্চায়েত সমিতি কংগ্রেসের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অধীর চৌধুরী পাল্টা অভিযোগ করছেন, টাকা দিয়ে কেনা হয়েছে। কথা বলবো বড়নগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজলদা, বড়নগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে আপনি যখনই এলাকায় আসেন তখনই এরকম গন্ডগোল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কবে কোথায় কখন কি কারণে হয়েছে সেটা উনি, ওনার কথা আমি শুনছিলাম, আমার কথা উনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। উনি বললেন আমার পায়ের তলায় মাটি নেই। ওখানকার পূর্বতন বিধায়ক ছিলেন তাপস রায়। 21 সাল যখন বিজেপির সরকার প্রায় তৈরি হয়ে গেছিল, তখন তাপস রায় পেয়েছিলেন 35,000 ভোট। সে তুলনায় অনেক নিম্ন হওয়ায় 24-এর লোকসভা সঙ্গে আমি বাই ইলেকশন লড়েছিলাম, সেখানে উনি জিতেছিলেন 8,000 ভোটে। উনি পেয়েছিলেন 69,000, আমি পেয়েছি 61,000। 69,000-এ কেউ জয়ী হতে পারে, আর 61,000-এ পায়ের তলায় মাটি নেই, তাদের কি উত্তর দেব? এক, আমাকে হারিয়েছেন, আমাদেরকে বিজেপিকে হারিয়েছেন যিনি, তার নাম তন্ময় ভট্টাচার্য। উনি হারাতে পারেননি, ওনার রিগিও হারাতে পারেননি, এটা বলছি। আমাকে যিনি হারিয়েছেন তার নাম তন্ময় ভট্টাচার্য। নিজে মুখে কদিন আগে অন্য একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সে কথা স্বীকার করেছেন। আর এবার উনিও যিনি বলছিলেন এবার তিনি হারবেন, এর বাইরে আমি কিছু বলতে চাই না। গতকালের ঘটনাটা কি হতেছিল, আমাদের হোর্ডিং খুলে ফেলে দিয়ে নিজেরা হোর্ডিং লাগাবে, তাহলে সেখানে প্রতিবাদ হবে না? আপনি আমায় বলুন। আমরা তাও থানাকে জানিয়েছিলাম। থানার পুলিশ আসার বদলে যদি কাউন্সিলর তার দলবল নিয়ে চলে আসে, যদি সেখানে আমাদের শক্তি থাকে, তাহলে প্রতিরোধ হবে। হয়েছে কালকে একটু হালকা, মানে হালকা ডোজে কাজ হয়ে গেছে। এই সমস্ত কথা ওনাকে বলতে বারণ করুন। ধন্যবাদ সজলদা। গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল? তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার হোর্ডিং লাগানো ঘিরে সংঘর্ষ, সজল ঘোষের সঙ্গে বচসা হয় তৃণমূল কর্মীদের। কালকে ঘটনার পর বলে কিছু না, আমাদের এটা প্রি শিডিউলড মিছিল, আমাদের এটা প্রথা। বরানগরের আমরা ইলেকশন ডিক্লেয়ার হলে আমরা গতবারেও করেছি, সৌগতদার ইলেকশনেও হয়েছে, আমরা একটা সেন্ট্রাল মিটিং করি, কর্মী সভা, এবং একটা সেন্ট্রাল মিছিল করি। এটা সেটাই প্রথা অনুযায়ী এটা হচ্ছে। কে কী করছে তার আগেনস্টে আমাদের অত ইম্পর্টেন্স দেওয়ার সময় নেই। পায়ের ওপরে পা দিয়ে যদি এসে কেউ ঝগড়া করে, সেটা কিন্তু মানুষ কী করবে? তিনি যখনই আসেন এখানে গণ্ডগোল সৃষ্টি করেন, কারণ তারা জানেন যে এখানে তাদের পায়ের তলায় মাটি নেই। মানুষ এখানে সমর্থন করে না বিজেপিকে, এখানে তাদের কোনো ঘাঁটি তারা করতে পারবে না। যে সবাই তাদের প্রচার করুক, শান্তিপূর্ণভাবে প্রচার করুক, মানুষ ভোট দেবে, কোনো দল ভোট দেবে না, মানুষ ভোট দেবে। মানুষ যাদের বিচার করবে তাদের ভোট দেবে। কাজের আমরা কোনো সন্ত্রাস, আমরা তো প্রথমবার এখানে ইলেকশন হচ্ছে না, সৌগতদার ইলেকশন হয়েছে, এর আগেও এখানে বিধানসভা ইলেকশন প্রচুরবার ইলেকশন হয়েছে। তো হ্যাঁ, সেটা উনি অভিযোগ করেন, কারণ উনি জানেন ওনার পায়ের তলায় কোনো মাটি নেই। বরানগরের মাটিতে উনি কিছু করতে পারবেন না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।